রে বাবা কিস্তি মিছে আছে আল্লাহর রহমতে কিস্তি নাই না। এই যে নবীর সুন্নাত দাড়ি টুপি যে মাথার দিছি আল্লাহর জমিনে যত জীবন বাচ্চা থাকবো আল্লাহ যে আমার কিস্তি না নেওয়ায় কিস্তি না তোর কিছু তোলা ভালো না। কিস্তি হইলে হারাম। ঠিক হয় তো আমার কথা মতন কেউ কিস্তি তুললেন না ভাই, মেহনত করে দুগো কম খাইয়েন, ডাল ভাত খামু কিস্তি উড়াইন না। ডাল ভাত খামু কিস্তি হইলে একটা হারাম, হারাম কাজে কেউ যায়েন না। বাংলাদেশটাই ভাই কিস্তিতে বইরে থাকে, আপনি তো কিস্তি উঠান না, কিস্তি উঠাইতে না করেন। যারা বড় বড় ব্যবসায়ী আর বড় বড় সিসি লোন উড়ায় এটা তো কিস্তি হয়। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমি মনে করি কিস্তি না উঠবে উঠতো। কিস্তি যারা উঠবো হ্যাঁ ধ্বংসের মতো যাবে। ভাইয়া কিস্তি ছাড়া উপায় নাই, কিস্তি লইতে হইব। না না আমি দেন বাংলাদেশও 100 ঘর থাকলে 80 জনের এই কিস্তির ফেরা আছে। না না ভাই, এটা আমি হ্যাঁ সমর্থন কেউ দিলাম না। ঠিক নেই। এটা আমি সমর্থন দিলাম না। কেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ। বড় বড় হক্কানি আলেম ওলামারা তো কিস্তি তুলে না। আপনি যাচাই করেন, হ্যাঁ? ইসলামী ব্যাংকে সুদ দেয় না, সুদ কেন ঘুষ খায়। এরা কম খায়, এরা কম খায়। কিস্তি উড়াইতাম না, কিস্তি ভালো না। কিস্তি ভালো না, কিস্তি ভালো না। ভালো না। এক সিন্দা কম খায়, হালাল যদি কামাই করে খায় কিস্তি ভালো লাগে দিছে। আরে হেলারে হেলারে ভালো লাগে, আর উড়াইতাম ভালো লাগে দিয়া যাবে আছো। এবারে বুড়া মনে কত কষ্ট করে। আরে আমার শাশি এলে শান্তি দেয় না বলে, শাশি? হইলে ভাইয়ে কয় ওই ওইলে কয় তুই কি কইছ শান্তি নাই, কয় ঘরে ভাই শান্তি নাই। কিস্তির কোন মানুষ যাতে না মানে যায়। কিস্তির ফেরত যায় বড় না। বড় হক্কানি আলেম ওলামারা তো কোনো কিস্তি উড়ায় না, এরা তো- তারা এত সুখে শান্তিতে চলে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে গো। তাদের রূপে আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত সবার রূপে পড়বো। দেখ আমিন কিন্তু কিস্তিতে বাচ্চা থাকে আমিন আমিন। সবাই এইটাই আশা করেন যাতে কিস্তি যায় না। চেষ্টা করবেন আল্লাহর রহমতে, আল্লাহর জমিনের মধ্যে হালাল রুজি করে কামাই করে খাওয়ার চেষ্টা করবেন। ঠিক এই কথা বলেন। ঠিক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।